বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা এবং কুড়িগ্রামের নাম শুনলেই অনেকেই বলে থাকেন মঙ্গাপীড়িত জেলা। একসময় এই জেলাগুলো খুবই মঙ্গাপীড়িত ছিল, মানুষ অভাব অনটন ছিল। সময়ের ব্যবধানে এখন গাইবান্ধা ও কুড়িগ্রামে অনেকটাই উন্নতির ছোঁয়া দেখা দিয়েছে। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি গাইবান্ধা জেলার ঐতিহাসিক বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ জেলায় অবস্থিত। সুন্দরগঞ্জে সরাসরি কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই। যারা সুন্দরগঞ্জ যেতে আগ্রহী অবশ্যই তাদেরকে বামনডাঙ্গা নেমেই যেতে হবে। এই উত্তরবঙ্গে অনেক আগে থেকেই রেল যোগাযোগ প্রচলিত ছিল। ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি অর্থাৎ সান্তাহার 1899 থেকে 1900 সাল পর্যন্ত সান্তাহার থেকে তিস্তামুখ পর্যন্ত 94 কিলোমিটার বা 58 মাইল মিটার গেজ রেলওয়ে নির্মাণ করে। সেই সূত্র ধরে 1905 সালে নির্মাণ করা হয় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে শুরু থেকেই সব বড় বড় এক্সপ্রেস থামতো। বামনডাঙ্গা রেল স্টেশনে শুরু থেকেই সমৃদ্ধ, যদিও যতটুকু উন্নতির ছোঁয়া পাওয়ার কথা সেটা মোটেও পায়নি। যেখানে বাংলাদেশের অনেক স্টেশনে উন্নতি হয়েছে, কিন্তু এই বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন উন্নতি হয়নি। এখানে বিশেষ করে প্রায় এক্সপ্রেসগুলোই থামে। লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল, বগুড়া এক্সপ্রেস, পদ্মরাগ মেইল, রামসাগর এক্সপ্রেস, এছাড়া অন্যান্য লোকাল ট্রেনগুলো এখানে বিরতি দিয়ে থাকে। বন্ধুরা, আজকে আমি বামনডাঙ্গা স্টেশনে বিশেষ একটা কাজে এসেছিলাম, আর অনেক স্মৃতি এখানে আমার বিজড়িত। খুব ছোটোবেলা থেকে এখানে আসার অভিজ্ঞতা রয়েছে। মিনিমাম আজ থেকে প্রায় 18 থেকে 20 বছর আগে থেকে এখানে এসেছি। তাই ভাবলাম স্মৃতিতে একটু রেখে দেওয়া দরকার। তাই পাখির চোখে, নিজের চোখে, আপনাদের চোখে আমি এখানকার ভিডিওটুকু তুলে ধরছি। বিশেষ করে গাইবান্ধাবাসী এবং বামনডাঙ্গাবাসী যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। স্মৃতিস্বরূপ আমার স্মৃতিও থেকে যাবে। সো যাই হোক, আজকে বামনডাঙ্গা স্টেশন থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।